এসআইআর এর নাম করে যেই বদমাইশি করছে, এক একটা বিধানসভা থেকে 50, 60, 70 হাজার করে নাম বাদ দিচ্ছে। কি এজেন্ডা? কি এজেন্ডা? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার বাদ দাও। আগে ছিল রিসর্ট পলিটিক্স, যে জিতছে জিতুক, কোনো অসুবিধা নেই, আমরা রিসর্টে চলে যাব, সেখানে গিয়ে আমরা এমপি এমএলএদেরকে ডেকে নেব, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেব। এখন বলেছে এত ঝামেলার দরকার কি, সোজা ইলেকশন কমিশনকে কিনে নি। এত ঝামেলার কি আছে? সোজা ইভিএম কিনে নি। এত ঝামেলার কি আছে? এসআইআর করে দাও। একটা সময় ছিল যখন দেশের মানুষ সরকার নির্বাচন করত, এখন এত দুরবস্থা আমাদের দেশের যে সরকার ভোটার নির্বাচন করছে, যে কে ভোটার হবে আমার, আমাকে কে ভোট দেবে। লজ্জা লাগে যে এরকম একটা দেশে আমরা বাস করি। বাংলা দখল করবে, সিপিএম বলছে নবান্ন দখল করব, বিজেপি বলছে বাংলা দখল করব। মানে বাংলা কি মোয়া নাকি? মোয়া, জয়নগরের মোয়া, যে তুমি বাংলা দখল করবে? হাতে সেঙ্গল ধরে নিলে রাজাধিরাজ মহারাজ হওয়া যায় না, লম্বা সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না, আর সকাল থেকে রাত অব্দি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে আর যাই হোক না কেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়া যায় না। তার জন্য কাজ করতে হয়। যতই করো এসআইআর, এই বাংলা মমতার মমতার মমতার। আর কি কি ফন্দি আটবেন? আর হাতে কি আছে? তোমার আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা। তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা। আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা, খেলা হবে খেলা হবে খেলা হবে। সারা পশ্চিমবঙ্গে তো খেলা হবে, হবে তো, হবে তো খেলা। আপনারা খেলবেন তো? দেখুন, বাংলাকে নিয়ে তো অনেক বড় চক্রান্ত হচ্ছে, বুঝতে তো পারছেন। বাংলাকে নিয়ে তো অনেক বড় চক্রান্ত হচ্ছে। বাংলার মানুষকে দেখলে তো গাত্র দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি না, বিজেপি, বাংলা জ্বালাও পার্টি। বিজেপি, বাংলা জ্বালাও পার্টি। উদ্দেশ্য কি? মানুষের সাথে মানুষের ভেদাভেদ সৃষ্টি করা। উদ্দেশ্য কি? মানুষ আর মানুষকে লড়িয়ে দেওয়া। উদ্দেশ্য কি? হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরস্থান। এছাড়া বিজেপির মুখে আর কোনো কথা নেই। আমরা সবসময় একটা কথা বলেছি যে ধর্মের রাজনীতি করতে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আসেনি। সে সকলকে একসাথে নিয়ে এগোতে বিশ্বাসী। সে হিন্দুর জন্য কাজ করেছে, সে মুসলমানের জন্য কাজ করেছে, সে শিখের জন্য কাজ করেছে, সে খ্রিস্টানের জন্য কাজ করেছে, সে বৌদ্ধর জন্য কাজ করেছে, সে জৈনর জন্য কাজ করেছে। এবং আগামী দিন ওনাকে কে ভোট দিচ্ছে, কে ভোট দিচ্ছে না, কে ওনাকে পছন্দ করছে, ওনাকে পছন্দ করছে না, তার নিরিখে উনি মানুষের উন্নয়ন করবেন না। দিদি সবার, দিদি এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষের দিদি। তিনি আমাদের অভিভাবিকা, তিনি আমাদের মা। ওনার উপর আমাদের কনফিডেন্স আছে, ওনার উপর আমাদের বিশ্বাস আছে, বিশ্বাস রয়েছে আপনাদের ওপর। এবং সেই জন্যই আমরা বলি, যতই করো এসআইআর, এই বাংলা মমতার মমতার মমতার। সেই জন্য আমরা বলি লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। আমরা বলি যখন ডাকি তখন পাই, সেই জন্যই তো দিদিকে চাই, সেই জন্যই তো তৃণমূলকে চাই। আজকে বড় বড় ভাষণ দেওয়ার লোক অনেক বসে আছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ দিল্লিতে থাকে। আপনার বিপদে, আপনার দুঃখে, আপনার কষ্টে কটা বিজেপি লিডারকে পাশে পান? যখন বন্যা আসে, যখন প্লাবন হয়, যখন ঝঞ্ঝা আসে, যখন তুফান আসে, যখন বৃষ্টি আসে, যখন সব ভেসে যায়, যখন দুর্ভিক্ষ হয়, যখন করোনা হয়, আপনার পাশে কাকে পান? বিজেপির ছোট বড় নেতাদের পান, নাকি তৃণমূল কংগ্রেসকে পাশে পান? কাকে পান? তৃণমূলকে পান তো। আমার মায়েরা এখানে বসে আছে, মায়েরা বলুন তো, স্বাস্থ্যসাথী কে দিয়েছে, মোদি না দিদি? জোরে বলবেন। মোদিজির কানে যেতে হবে। মালদা এসছেন আজকে, এসে বোধহয় এতক্ষণে চলেও গেছেন। বেশিক্ষণ ভালো লাগে না ওনার আবার এখানে। ভাইবটা ভালো লাগে না, ভাইবটা ভালো লাগে না। কারণ বাংলায় উনি জানেন
যে দিদি রক্স মোদি শক্স, তাই তো? দিদি রক্স মোদি শক্স, এটাই হচ্ছে বাংলার গল্প। তো আমার মায়েরা এখানে বলুন, স্বাস্থ্যসাথী কে দিয়েছে? মোদি না দিদি? লক্ষ্মীর ভান্ডার কে দিয়েছে? মোদি না দিদি? সবুজ সাথীর সাইকেল কে দিয়েছে? মোদি না দিদি? খাদ্য সাথীর সুবিধা কে দিয়েছে? মোদি না দিদি? পথশ্রীর রাস্তা কে দিয়েছে? মোদি না দিদি? 100 দিনের কাজের টাকা যেটা মোদির দেওয়ার কথা ছিল, উনি দিয়েছেন না দিদি দিয়েছে? তাহলে ভোটটা কে পাবে, মোদি না দিদি? এটা তো সোজা হিসেব আছে। এটার জন্য তো ভাবার কি আছে? যে কাজ করেছে, যে উন্নয়ন করেছে, যে মানুষের পাশে থেকেছে, সে ভোট পাবে। হিন্দু মুসলমান, ইন্ডিয়া পাকিস্তান, শ্মশান কবরিস্তান যখন করতে আসবে, তাকে একটাই কথা বলবেন যে বাংলায় আমাদের শিক্ষা আলাদা, বাংলায় আমরা অন্য পাঠ পড়েছি, আমরা বলি হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। তাকে বলবেন যে দিদির শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত, একটাই কথা জানি, কে কি বলি আমরা, हिंदू मुस्लिम भाई भाई आपस में रहेंगे, साथ चलेंगे, सिख ईसाई भी साथ चलेंगे, हिंदू मुसलमान भी साथ चलेंगे। और यहां पे अगर आपको लगता है कि आप उत्तर प्रदेश से नेता भेज के, मध्य प्रदेश से नेता भेज के, बिहार से नेता भेज के, हरियाणा से नेता भेज के, राजस्थान से नेता भेज के बंगालियों को उस्काने का काम करेंगे, बंगालियों में दहशत फैलाने का काम करेंगे, अगर आपको लगता है कि यहाँ पे हिंदू मुसलमान में आप विभाजन की राजनीति कर पाएंगे, तो आप बहुत गलत सोचते हैं मोदी जी, क्योंकि ये बंगाल की मिट्टी है, आपके उत्तर प्रदेश की मिट्टी या बिहार की मिट्टी ये है नहीं। और यहाँ पे हम सब साथ एक साथ चलते हैं, আমরা একসাথে চলি, আমরা একসাথে লড়ি, আমরা একসাথে জয় করি। কাজে যখন বোঝাতে আসবে বড় বড় কথা, নিজের তো কোনো এজেন্ডা নেই। আছে? কটা স্কুল বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা কলেজ বানিয়েছো বলতে পারবে? পারবে না। কটা মন্দির বানিয়েছো বলতে পারবে? আমাদের মন্দির নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের মসজিদ নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের গির্জা নিয়েও কোনো সমস্যা নেই, আমাদের কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা জানি যে দেশের প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে युवाओं को नौकरी देना। देश के प्रधानमंत्री का काम क्या होता है? युवाओं को नौकरी देना, महंगाई को घटाना, लोगों के चेहरे पे हंसी लाना। किसी पॉलिटिकल पार्टी का काम ये नहीं होता है कि दहशतगर्दी करके लोगों को डराना और हिंदू मुसलमान को विभाजित करना। ये काम नहीं होता है। বড় বড় কথা। মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? মমতা ব্যানার্জি বাংলার জন্য কি করেছে? আমার মায়েরা এখানে বসে আছে। মমতা ব্যানার্জি কাজ করেনি মা বাংলার জন্য? করেছে। হাসিগুলো বলে দেয় মুখের, হাসিগুলো বলে দেয়। বিজেপি কি করেছে বাংলার জন্য? 100 দিনের কাজের টাকা দেয় না, আবাস যোজনার টাকা দেয় না, মিড ডে মিলে আমার ছোট ছোট ভাই বোনেরা একটা করে ডিম সেদ্ধ পেত খিচুড়ির সাথে, সেটা বন্ধ করে দিয়েছে। রাস্তার টাকা দেয় না, গ্রাম সেবক যোজনা, সর্বশিক্ষা মিশনের টাকা দেয় না, 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে বাংলার ন্যায্য পাওনা। নোট তখনই পাবে যখন बीजेपी के वोट देवे, कि अगर वोट है तो नोट है और वोट नहीं तो नोट नहीं। अरे मोदी जी, आपके इसी पैतरे के लिए बंगाल के लोगों ने एक चीज ठान ली है कि रोशनी चांद से होती है सितारों से नहीं, कि रोशनी चांद से होती है सितारों से नहीं, मोहब्बत दीदी से होती है, किसी शाह या मोदी से नहीं। বাংলা দখল করবে। সিপিএম বলছে নবান্ন দখল করব, বিজেপি বলছে বাংলা দখল করব। মানে বাংলা কি মোয়া নাকি? মোয়া, জয়নগরের মোয়া, যে তুমি বাংলা দখল করবে? হাতে সেঙ্গল ধরে নিলে রাজাধিরাজ মহারাজ হওয়া যায় না, লম্বা সাদা দাড়ি রাখলে রবীন্দ্রনাথ হওয়া যায় না, আর সকাল থেকে রাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি দিয়ে আর যাই হোক না কেন বাংলার মুখ্যমন্ত্রী হওয়া যায় না। তার জন্য কাজ করতে হয়, বড় বড় বাতেলা মেরে হয় না। এসআইআর এর নাম করে যেই বদমাইশি করছে, এক একটা বিধানসভা থেকে 50, 60, 70 হাজার করে নাম বাদ দিচ্ছে। কি এজেন্ডা?
কি এজেন্ডা? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার বাদ দাও। আগে ছিল রিসর্ট পলিটিক্স, যে জিতছে জিতুক, কোনো অসুবিধা নেই, আমরা রিসর্টে চলে যাব, সেখানে গিয়ে আমরা এমপি এমএলএদেরকে ডেকে নেব, তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেব। এখন বলেছে এত ঝামেলার দরকার কি, সোজা ইলেকশন কমিশনকে কিনে নি, এত ঝামেলার কি আছে, সোজা ইভিএম কিনে নি, এত ঝামেলার কি আছে, এসআইআর করে দাও। একটা সময় ছিল যখন দেশের মানুষ সরকার নির্বাচন করত, এখন এত দুরবস্থা আমাদের দেশের যে সরকার ভোটার নির্বাচন করছে, যে কে ভোটার হবে আমার, আমাকে কে ভোট দেবে। লজ্জা লাগে যে এরকম একটা দেশে আমরা বাস করি। গণতন্ত্রের क्या बोलते ना धजिया उड़ा दिए, गणतंत्र का धजिया उड़ा दिया है। सबका साथ, सबका विकास, सबका विश्वास, এটাই তো নারা ছিল। আসলে কি জানেন, खुद का साथ, दोस्तों का विकास, गणतंत्र का विनाश और पूरे देश का सर्वनाश, এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল। এটা ছাড়া আর কোনো মডেল নেই। সোনার বঙ্গাল বানাएंगे, সোনার बंगाल। आगे बांग्ला बोले तो नहीं ठीक करे, पहले बोल लीजिए, बनाना तो दूर की बात है। कितने रात्रे आजमाएंगे, আর কি কি ফন্দি আটবেন, আর হাতে কি আছে, তোমার আছে কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, যে তোমার আছে ইডি সিবিআই, কোটি কোটি টাকা, কারি কারি ক্ষমতা, আর আমার আছে হাওয়াই চটি, সাদা শাড়ি, একটাই মমতা, খেলা হবে খেলা হবে খেলা হবে। এটা বাংলার মাটি, এটা দুর্জয় ঘাটি, যে बिना युद्ध नहीं দিব সুচক্র মেদিনী। और मोदी जी, ये बंगाल की धरती है, यहाँ पे ईडी की नहीं चलती, यहाँ सिर्फ दीदी की चलती है, यहाँ पे सिर्फ दीदी की चलती है। মমতা ব্যানার্জি একটা 5 ফুট 2 ইঞ্চের মহিলা, 70 বছর বয়স, সাদা শাড়ি, হাওয়াই চটি পরে, নাকে দড়ি দিয়ে বিজেপি লিডারদেরকে ঘোরাচ্ছে আর এজেন্সিদেরকে ঘোরাচ্ছে। গর্ববোধ করবেন যে এরকম নেত্রীর দল আমরা করি, গর্ববোধ করবেন। এখন অব্দি যদি গোটা ভারতবর্ষে কেউ গণতন্ত্র বাঁচিয়ে রাখে, কেউ যদি লড়াই করে, কেউ যদি আন্দোলন করে, চোখে চোখ রেখে, ভয় না পেয়ে, শিরদাঁড়া না বিক্রি করে, তার নাম মমতা ব্যানার্জি, তিনি আমাদের লিডার। কাজে দিদিকে বাঁচিয়ে রাখা, তৃণমূলকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।